প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি পবিত্র কোরআন শরীফ নিয়ে আলোচনা করব। কি আছে এই কোরআনে, কি আছে এই কোরআনের ভিতরে, সেটা নিয়ে আমি আলোচনা করব। কারণ কোরআন শরীফ অনেকটা প্রায় মানুষের ছেড়েই দিয়েছে। হ্যাঁ, কারণ হাদিস নিয়ে এতই ব্যস্ত যে কোরআন শরীফ পড়ার আর সময় হয়ে ওঠে না। আর যা কিছু কোরআন শরীফ থেকে আলোচনা করা হয় সেটা সাধারণ মানুষ বোঝে না। মসজিদে হোক আর আপনার ওয়াজ মাহফিলে হোক, সেখানে যেখানে হোক, প্রথমে হুজুর 2 আয়াত বা 4 আয়াত পড়েন, যেটা উনিও মনে হয় ঠিক মতো বোঝেন না। তারপরে ওর আঙ্গিকে, ওর আলোকে মোটামুটি লম্বা কিস্সা কাহিনী শুরু করে দেন, হ্যাঁ, যেটা কোরআনের সাথে যায় না। ফলে দেখবেন যে এই আলেমদের মধ্যেই কিন্তু অসংখ্য দল মতের বিভক্তি শুরু হয়েছে। এক দল আর এক দল কয় কাফের, কয় তুই কাফের, কয় তোর বাপ কাফের, কয় তোর 14 গোষ্ঠী কাফের। আমি ওখানে যাব না। আমি সাম্যের কথা বলি, ঐক্যের কথা বলি, ভ্রাতৃত্বের কথা বলি। আমি একদম অবিকল কোরআন থেকে আপনাদেরকে আমি শোনাবো কি আছে এই কোরআনে। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, কে বলেন? আল্লাহ অলমাইটি ক্রিয়েটর সে অল ম্যান আর ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স। তাই বলতেছে আল্লাহ বলেন, আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। কেন করেছি? এই নির্দেশ দিয়ে প্রেরণ করেছি যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। তাগুত মানে কি? সেই ইবলিস শয়তান বা অসুর বা পিশাচ, অথবা আপনার কি বলে এটাকে, লুসিফার মানে শয়তান। এক এক ধর্মে এক এক নামে ডাকে। এটা কি? তাহলে আমরা কি জানলাম? আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। সূরা নাহল আয়াত নম্বর 36, তাই না? এবার আমরা যদি পৃথিবীতে যাই, গোটা পৃথিবী যদি আমরা ঘুরে আসি, তাই না, তাহলে দেখবেন যে সেখানে একই নিয়ম। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, শুধু পৃথিবী না, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে একই বিধান। হ্যাঁ, এটা নিয়ে আমরা অন্য সময় আলোচনা করবো, সেখানে গেলে সময় নষ্ট হয়ে যাবে। একই বিধান, সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকে আবেগ অনুভূতি এক এবং অভিন্ন। ঠিক কিনা? 100% ঠিক। আচ্ছা, এবার আসেন, এখানে আল্লাহ বলতেছে যে নিশ্চয়ই মাস্ট বি, যারা ইমানদার বলতে কি, যারা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস করে। আর এই বিশ্বাস থেকেই কিন্তু গোটা পৃথিবীতে আমরা 4315 ধর্মের সন্ধান বর্তমানে পাচ্ছি। এখানে কিন্তু একজন মাত্র সৃষ্টিকর্তা, এবং তিনি কিন্তু অদৃশ্য। 2 জন সৃষ্টিকর্তা পৃথিবীর কোথাও নাই। কিন্তু ধর্ম ব্যবসায়ীরা এটাকে বিকৃত করে নানানভাবে উপস্থাপন করে, কিন্তু 2 জন কোথাও নাই। যেমন আমি মুসলমানের সন্তান, আমরা যেটা বলি যে ওরা মূর্তি পূজা করে, হ্যান করে, ত্যান করে, কিন্তু না, সেখানে সৃষ্টিকর্তা একজনই। সেটা কোথায় আছে? বেদেও আছে, গীতায় আছে। ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে 2, নাস্তি মানে নাই। যেমন আমরা বলি যে কুল্লু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। তো সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। তাহলে আমরা আসেন, এখানে কি বলা হয়েছে দ্বিতীয় আর একটা বাক্যে, নিশ্চয়ই যারা ইমানদার, অর্থাৎ যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে, এবং যারা ইহুদি, যারা খ্রিস্টান, এবং যারা অগ্নি উপাসক, এদের যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে, তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না। এটা আছে সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে। তার মানে এখানে কিন্তু একবার পরিষ্কার করে লেখছে আল্লাহ পাক যে ইহুদিরাও জান্নাতে যাবে, খ্রিস্টানরাও জান্নাতে যাবে, অগ্নি উপাসকরা জান্নাতে যাবে। এখানে একটু ব্যাখ্যা দেয়, সেটা হচ্ছে যে হযরত মূসা আলাইহিস সালাম তার পরিবারকে বলো, দেখো বেগম, ঘরে তো আগুন নাই, ও যে দূরে আগুন দেখা যায়, আমি একটু আগুন নিয়ে আসি। তারপরে মূসা আলাইহিস সালাম গেলেন সেখানে, দেখলেন যে একটা ঝোপ, একটা গাছের ভিতরে, সবুজ গাছের ভিতরে আগুন জ্বলতেছে। কি অবাক কাণ্ড! এই আগুনটা গাছটা পুড়াই দিচ্ছে না। ইন্টারেস্টিং ব্যাপার না এটা? আর কি, ধর।
আর আমাদের ইসলাম ধর্মের যে কোরআনের বর্ণনা আছে যে মুসা আলাইহিস সালাম বলো, হে আল্লাহ আমি তোমার রূপ দেখতে চাই। বলো যে না তুমি দেখতে পারবে না। বলো আমার তো ভীষণ ইচ্ছা। বলো তুমি কিন্তু সামলাতে পারবে না, খেয়াল রেখে। বলে আচ্ছা ঠিক আছে আপনি দেখান। তখন মানে শুধু ঝলকানি দিয়েছে, তাতেই মুসা অজ্ঞান এবং মুসার আরও যে 70 জন অনুসারী ছিল তারা অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন মুসা বলে যেহেতু ভুল হয়ে গেছে, তখন বলো যে হে আল্লাহ আমি তো এমনিই লোকালয়ে থাকতে পারি না, মানুষের জ্বালায় মানুষ আমাকে নানা বাজে কথা বলে, নানাভাবে অত্যাচার করে। আর যদি 70 জন বড় বড় বাঘা বাঘা নেতা মারা গেল, আমার তো আর লোকালয়ে ফিরে যাওয়ার কোনো পথ নাই, আমাকে তো অন্যদিকে পালাইতে হবে। তো বলো আচ্ছা ঠিক আছে আমি এদেরকে আবার জীবিত করে দিচ্ছি। এই কাহিনী কোরআনে আছে, কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই। আচ্ছা তাহলে এখানে ইহুদি, খ্রিস্টান এবং অগ্নি উপাসকরাও জান্নাতে যাবে। কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তার কথা। অগ্নি উপাসক বলতে আপনার যেমন পার্সি ধর্মের যারা অনুসারী, পার্সি ধর্মের অনুসারী তারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত, প্রত্যুষে 5 ওয়াক্ত নামাজ তারা পড়ে। এখনও আছে পার্সি ধর্মের লোকেরা, অর্থাৎ জরস্ট্রানি, তারাও কিন্তু এখনও ভারতে আছে, আমাদের বাড়ির পাশে ভারতে আছে, তারপরে পাকিস্তানে আছে, অন্যান্য ইরানে আছে, বহু দেশে, ইউরোপ আমেরিকাতেও এই পার্সি ধর্মের লোকজন আছে। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজের আগে তারা অজু করে। অজু মানে প্রক্ষালন, প্রক্ষালন মানে অজু, প্রক্ষালন করে এবং সেখানে সেই জান্নাত, জাহান্নাম, স্বর্গ, নরক সবই আছে, নদী। হ্যাঁ, তারপরে আপনার আছে কি জানি, ওই যে পুল স্রোত পারে জানা যেতে হবে, সেখানে বলে সিম্বত শাকো। সনাতন ধর্মে বলে বৈতরণী, আর এখানে বলে সিম্বত শাকো। আর ইহুদি, খ্রিস্টান, মুসলমান এখানেও বলা হয় সেই কিয়ামতের সেই পুল সিরাতের পথ, একই কথা বলে। তাহলে 5টা ধর্ম পাইলাম, মানে পার্সি ধর্ম, সনাতন ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান, ইসলাম ধর্ম, এই 5টা ধর্মে আমরা কি সেই জান্নাতে যাওয়ার যে রাস্তা, একই রাস্তার কথা বলা আছে। হ্যাঁ, তাহলে ওরা ও জান্নাতে যাবে। কার কথা? স্বয়ং আল্লাহর কথা। তাহলে তো সবাই যাবে, তাই না? যারা সৎকর্ম করবে তারাই যাবে আর কি। আচ্ছা এবার আসেন আর একটা বাক্য, যদিও বাক্যটা ছোট, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন আর যারা তাতে বিশ্বাস করে, আল্লাহ বলতেছেন, কে বলেন? আল্লাহ অলমাইটি ক্রিয়েটর হচ্ছে, যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমার প্রতি অবতীর্ণ মানে কোরআনে, এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে, তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তাতে। পূর্বে মানে কি? পূর্বে বলতে গেলে আমার আজকে আর ভিডিও করা হবে না, অসংখ্য। আমি দেখবে যে 120টি ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে কী নামে ডাকে, এই মর্মে একটা ভিডিও আমার আছে, যদি আপনারা দেখতেন। বিশাল ব্যাপার, বলতে গেলে মানে কয়েক লক্ষ ভিডিও লাগবে, কয়েক বছর সময় লাগবে, সেখানে যাব না। তাহলে যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে তো কোরআনে, এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে, আর পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। সূরা বাকারা, মানে 2 নম্বর সূরা বাকারার 4 নম্বর আয়াতে। বোঝা গেছে বিষয়টা, যেটা আর কি। তো এই যে ধর্মগুলো, এই ধর্মগুলোর মধ্যে বিশ্বাস থেকে সৃষ্টি হয়েছে যে নিঃসন্দেহে একজন সৃষ্টিকর্তা আছে, আমাদের কর্মফল সত্য, পরকালে আমাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে, অতএব সাবধান। এটি ধর্মের মূল মন্ত্র। এবার আসেন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ আয়াত, কোরআনের আয়াত। এটা হচ্ছে আল্লাহ বলতেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী, বাক্যের শুরুতে হে নবী বলুন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক, সে তো জিব্রাইল আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ের ভিতরে কোরআন পৌঁছে দিয়েছে। কোথায়? হৃদয়ের ভিতরে কোরআন পৌঁছে দিয়েছে জিব্রাইলের মাধ্যমে, যা তার পূর্বেকার, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট শব্দ, পূর্বেকার কিতাব সমূহের সমর্থক। পূর্বেকার মানে কি? আগে যে কিতাবগুলো আল্লাহ পাক পাঠাইছেন দুনিয়াতে, তার সমর্থক। সম মানে কি? সমান অর্থ বহন করে যে তাকে বলে সমর্থক। এবং মুমিনদের জন্য হেদায়েত এবং শুভ সংবাদ। সূরা বাকারা আয়াত নম্বর 97, 2 নম্বর সূরার 97 নম্বর আয়াত। বোঝা গেছে? পূর্ববর্তী কিতাবের প্রতি বিশ্বাস রাখতে বলছে, কারণ 104খানা সহিহ প্রতি আপনি বিশ্বাস রাখবেনই, তাই না? এখন আপনি খুঁজে বের করুন, নূহ নবীরও ধর্ম ছিল আলাদা, ইদ্রিসেরও আলাদা, জাকারিয়ারও আলাদা, ইউসুফ নবীর আলাদা ধর্ম আছে। আপনি কি জানেন? জানেন না। খোঁজ করছেন? কখনো করেন নাই, কখনোই খোঁজ করেন? আছে, আলাদা 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 আছে, ধর্ম আছে, তবে অনেকেই সেটা জানে না।
এটা আপনার অন্য কিছু কিছু ধর্ম আছে বড়, কিছু কিছু ধর্ম আছে ছোট, হ্যাঁ, কিছু কিছু ধর্ম আছে সব কিছু মিলে বড় আকারের আছে না। যেমন আমাদের সংসদ ভবন অনেক বড় মিটিং হয়, তাই না? এত বড় মিটিং আর বাংলাদেশে হয় না। তারপর জাতিসংঘের একটা মিটিং হয় বিশাল, তাই না? বিশ্বের বড় বড় নেতারা থাকে, তাই না? এরকম। আবার গ্রামেও মিটিং হয়, এই গ্রামের মোড়লদেরকে নিয়ে, প্রতিবেশীদেরকে নিয়ে মিটিং হয়, অনেক রকম হতে পারে আর কি। এবার আসেন একটা মহা গুরুত্বপূর্ণ আয়াত কোরআন শরীফের, এটা হচ্ছে সূরা আল বাকারার 136 নম্বর আয়াত। কি বলছে দেখেন, তোমরা বলো আমরা আল্লাহ হতে ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি আল্লাহতে ঈমান আনলাম এবং আল্লাহর দেয়া যে কোরআন তাতে ঈমান আনলাম এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুবের ও তার বংশবলির উপরে যা অবতীর্ণ হয়েছে এবং মূসা ও ঈসাকে এবং অন্যান্য অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে। এখানে অন্যান্য বলতে এইখানে রহস্যের জট, এই অন্যান্য বলতে এখানে ব্যাপক বিস্তৃত এবং অসংখ্য অসংখ্য নবীদের কথা বলা আছে। নবীদের প্রতি যা রবের পক্ষ থেকে দেওয়া হয়েছে আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী। সূরা বাকারা অর্থাৎ 2 নম্বর সূরা 137 নম্বর আয়াত। বন্ধুরা এখানে কিন্তু একটা মানে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট, একটা কথা বলতেই হয়। সেটা হচ্ছে যে এই যে বাইবেল, এই বাইবেল কিন্তু 47 খণ্ড ছিল। কত? 47 খণ্ড ছিল। এই 47 খণ্ডকে ওরা রিফাইনিং করে মানে রিফ্রেশ করতে 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 4 খণ্ডে পরিণত করছে, ঠিক আছে? আবার ত্রিপিটক আছে 75 খণ্ড। ওরে বাবা, 75 খণ্ড পড়তে পড়তে আপনার লাইফ শেষ, ঠিক আছে? আবার ওই 104খানা কিতাব যদি আবার এক জায়গায় করা হয় তাহলে দেখবেন যে সব কেউ পড়তে রাজি না, কারণ কোরআন শরীফই পড়ে না মানুষ। দেখবেন যে শতকরা 98% মানুষ কোরআন শরীফ জানে না। ওই যে হুজুর কি কইছে, অজের থাকে, অজ শোনে, বাস যা বলে ওইটাই বিশ্বাস করে। কিন্তু এটি কিন্তু এইভাবে মানে এইভাবে বিশ্বাস করতে কিন্তু কোরআনে নিষেধ আছে। কোরআনে বলছে যে তোমরা যদি কোনো কথা শোনো সেই কথাকে তোমরা যাচাই বাছাই না করে যদি বিশ্বাস করে ফেলো সেটা হবে মিথ্যারই নামান্তর, অর্থাৎ সে মিথ্যে হয়ে যাবে। তোমরা সেটাকে যাচাই করবা। কার কথা? কোরআনেরই কথা। কার কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কিন্তু কোরআনেরও কথা, হাদিসের কথা, যে তোমরা যদি কথা শোনো যাচাই করবা। এবং কোরআনে কথা বলে যে আসো সেই কথায় যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক। এখন কোরআনের সাথে যদি অন্য কিতাবের যদি যেগুলো সাংঘর্ষিক না মিলে যায় সেগুলো কিন্তু বিশ্বাস করতে হবে। এটি কোরআনের কথা, জাকির নায়েকেরও কথা। আচ্ছা, এবার আসেন আর একটা কথায়, এটা হচ্ছে সূরা আল বাকারা অর্থাৎ 2 নম্বর সূরার 148 নম্বর আয়াত। এখানে বলছেন যে প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে, সেদিকে তারা মুখ করে। পৃথিবীতে যে অসংখ্য জাতি আছে তারা এক একটা নিয়মে, এক একটা পদ্ধতিতে, এক একটা ভাষায় সেই সৃষ্টিকর্তাকে মানে, ঠিক না? এটা কিন্তু কোরআনের কথা, কিন্তু যদি আপনি কাটতে পারেন তাহলে কাটেন, পারবেন না, তাই না? কথাগুলো কিন্তু সঠিক এবং খুবই গুরুগম্ভীর, খুবই তাৎপর্যপূর্ণ, খুবই জটিল এবং কঠিন এবং খুবই কি বলবো আর কি, সারযুক্ত যাকে বলে আর কি। আচ্ছা, এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ আয়াত 2 নম্বর সূরার। আল্লাহ বলেন যে মানুষগণ, এখানে কিন্তু মানুষ না, মানুষগণ মানে বহু বচন আর কি, মানুষেরা ছিল একই উম্মতভুক্ত। সমস্ত মানুষ একসময় একই উম্মতভুক্ত ছিল। পরবর্তীতে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, এটা আর কি। এটা আছে 2 নম্বর সূরা বাকারার 213 নম্বর আয়াতে। সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে যদি আপনি দেখতেন। কিন্তু অধিকাংশ মানুষ দেখে না, তারা শূন্য মুসলমান। এরা খুবই বিপজ্জনক, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায়। এদের কল্যাণ আসাটা বেশ কষ্টকর। আচ্ছা, এবার আসেন আরেকটা আয়াতে, এটা হচ্ছে আপনার সূরা আল ইমরান। বাকারা থেকে তো অনেক আয়াত বললাম, এবার সূরা আল ইমরান। এখানে বলা হয়েছে, আল্লাহ বলে পূর্বে মানে এর আগে
মানব জাতির হেদায়েতের জন্য তাওরাত ও ইনজিল নাজিল করেছেন। এটা কিন্তু একদম মেনশন করে, একদম ফিক্সড করে, নির্দিষ্ট করে বলতেছে তাওরাত জবুরের কথা। আরও অন্যান্য কিতাবও তিনি পাঠিয়েছেন। ওই যে সূরা বাকারার 136 নম্বর আয়াতে দেখলাম যে অন্যান্য নবীদের জন্য বহু কিতাব পাঠিয়েছেন, যেটা অজ্ঞাত রয়ে গেছে, এটা আমাকে খুঁজে বের করতে হবে। তো তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন যার কিছু যেটা বলছিলাম, পূর্বে তিনি মানব জাতির পূর্বে মানে আগে অতীতে মানব জাতির হেদায়েতের জন্য তিনি তাওরাত ও ইনজিল নাজিল করেছেন। তো তাওরাত ইনজিল নাজিল করেছেন মাত্র মাত্র আপনার কত 3000 বছর। তাওরাতের বয়স 3000 বছর, আর এই বাইবেলের বয়স মাত্র 2000 বছর বা 2500 বছর মাত্র। তো এই যে পৃথিবীর বয়স যে 80 লক্ষ বছর, পৃথিবীর বয়স হচ্ছে 460 কোটি বছর বা তারও বেশি, আর পৃথিবীতে জীবের আবির্ভাব 80 লক্ষ বছর, আর পৃথিবীতে মানুষের আবির্ভাব 20 লক্ষ বছর, তাই না? তো এই বাকি 20 লক্ষ বছর কি কোনো কিতাব ছিল না? হ্যাঁ ছিল। তবে তখন লিখন পদ্ধতির উন্নতির না হওয়ার ফলে, মানে লিখন পদ্ধতি আবিষ্কার না হওয়ার কারণে মানুষ লিখে রাখতে পারে না, তবে মুখে মুখে ছিল। তারাও এই কৃষ্টি কালচার, সামাজিকতা এগুলো মেনে চলতো, ঠিক আছে? সেগুলো লেখা হয় নাই, আর লেখার সম্ভাবনা, কারণ তখনও খ্রিস্টাব্দ আবিষ্কার হয় নাই, খ্রিস্টপূর্বাব্দ আবিষ্কার হয় নাই, কারণ সেটা ছিল অজ্ঞাত, সেটা ছিল আপনার পাথরের যুগ, তাই না? যাক, অন্যান্য বিভিন্ন যুগ ছিল আর কি, আমার মনে আসতেছে না। যাক, এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ আয়াত, সেটা হচ্ছে আল্লাহ বলেন, মানে আল্লাহ বলতেছে, আল্লাহ না, এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর পক্ষ থেকে বলতেছে। কারণ আল্লাহ বলতে আমি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছি না, তিনি তোমার প্রতি, তিনি তোমার প্রতি, তিনি মানে এখানে দ্বিতীয় ব্যক্তি কেউ জানাচ্ছেন, নবী মুহাম্মদ বলতেছে তিনি অথবা আল্লাহ, যেই হোক, তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন যার কিছু আয়াত সুস্পষ্ট, দ্বার্থহীন, এগুলো কিতাবের মূল অংশ। কোরআনের কিছু কথা আছে মূল অংশ, আর যা মূল অংশ, এবং অন্যগুলো আছে রূপক। রূপক মানে কি জানেন? যাক, আগে আয়াতের নামে বলি। এটা হচ্ছে সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে। রূপক বলতে এখানে আপনার উপমা, উদাহরণ, কিচ্ছা, কাহিনী, গল্প ইত্যাদি আর কি। কেন এগুলো দেওয়া হয়েছে? এগুলো হয়েছে উপমা বা শিক্ষার জন্য। এটা কিন্তু মূল কথা না, মূল কথা আছে ভিন্ন। মূল কথা আছে যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করবে এবং সৎ কাজ করবে, ভালো কাজ করবে, তাদের জন্য আছে পরম সুখের স্থান জান্নাত। এটাই মূল কথা। ভালো কাজ করতে হবে, ভালো কাজ, ভালো কাজ, ভালো কাজ, ভালো কাজের বিকল্প নাই। ভালো কাজ মানে কি? ভালো কাজ জানেন তো, তাই না? আল্লাহ কোরআন শরীফে বলেন যে যারা সৎ, মানে 4 ব্যক্তি সাল্লাহ থাকেন, যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ, মুত্তাকী, যারা পরে থাকেন, তারা ধৈর্যশীল। 4 ব্যক্তি সাল্লাহ থাকেন। এখন আপনি কতটা ন্যায়পরায়ণ, আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার বিবেক আপনাকে উত্তর দানে সক্ষম। বোঝা গেছে বিষয়টা? তাহলে কোরআনের সব কথা মূল কথা না, অনেক উপমা উদাহরণ আছে। যেমন আমরা গণিত, আমরা অঙ্ক করলে দেখবেন অঙ্কের প্রথমে কিছু উপমা উদাহরণ দিয়ে থাকে, এটা কিন্তু মূল কথা না, ঠিক আছে? পরে মূল অঙ্কে চলে আসি আমরা। তবে উদাহরণ থেকে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে অঙ্কে, তাই বলতেছিলাম। এবার আসেন কোরআনের আরেকটা মহা গুরুত্বপূর্ণ আয়াত, সেটা হচ্ছে যে আল্লাহ বলেন যে বলো আমরা আল্লাহ হতে এবং তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে, অবতীর্ণ করেছে, অর্থাৎ কোরআনে বলো আমরা আল্লাহ হতে এবং তোমার প্রতি যা অবতীর্ণ করেছে তাতে, অর্থাৎ কোরআনে, এবং যা অবতীর্ণ হয়েছিল। এখানে যে অবতীর্ণ হয়েছিল কিন্তু যে পাস্টের কথা বলা হয়েছে, যেগুলো অবতীর্ণ হয়েছিল, কার প্রতি অবতীর্ণ হয়েছিল? এখানে বলা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশগণের প্রতি, এবং যা মূসা, ঈসা ও অন্যান্য, দেখেন যে এই সমস্ত নবীদের কথা বলছে তো বলছেই,
নাম মেনশন করে দিয়েছে, ফিক্সড করে দিয়েছে, এগুলো ছাড়াও অন্যান্য শব্দটা আছে। অন্যান্য বলতে এখানে ব্যাপক, অগণিত। ওই যে আল্লাহ অন্য আয়াতে বলেন যে হে মুহাম্মদ, আমি বহু নবীর কথা তোমাকে বলছি, কিন্তু আরও অনেক নবীর কথা তোমাকে বলা হয় নাই। সেই কথাটা কিন্তু আছে। কিন্তু সবগুলো লিখতে গেলে তো অনেক বড় হয়ে যেত কোরআন শরীফ, তখন এগুলো মানুষে পড়তে চাইতো না। যেমন উপনিষদ আছে 36 খণ্ড, বিশাল, এত বড় বই, বিশাল। হ্যাঁ, দামও যেমন বেশি, মানুষ এসে পড়তে চায় না বইতে। এই জন্য দেখবেন সনাতন ধর্মের অনেকেই তাদের কিতাবই পড়ে না, জানেই না। হ্যাঁ, এত বড় বই টাকা দিয়ে কিনে কি লাভ, সময় নষ্ট করে, তাই না? মন চাইলো যে পূজার সময় দুটো কলা কিনে দিল, একটা নারকেল কিনে দিলে বাস হয়ে গেল পূজা, তাই না? এইটা আর কি, যাক যার যার খুশি। তাহলে এখানে কি বলা হয়েছে? বলো আমরা আল্লাহ হতে এবং আমাদের প্রতি যে অবতীর্ণ হয়েছে তাতে কোরআনে এবং যা অবতীর্ণ হয়েছিল ইসমাইল, ইব্রাহিম, ইসাক, ইয়াকুব ও তার বংশগণের প্রতি, এবং যা মূসা ও অন্যান্য নবীগণকে তাদের রবের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তাতে বিশ্বাস করি। আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না, আমরা আল্লাহ হতে অবনত। এটা আছে সূরা আলে ইমরান আয়াত নম্বর 84। আমরা যদি এইভাবে প্রত্যেকটা আল্লাহ অন্যান্য আরও আছে ভিতরে, আমরা যদি প্রত্যেকটা কিতাবের প্রতি এবং প্রত্যেকজন নবী রাসূলের প্রতি যদি আমরা সত্যিকার অর্থে সেইভাবে বিশ্বাস স্থাপন করি, তাহলে প্রতি কি ধর্ম নিয়ে সংঘাত থাকে? থাকে না, কোনো দ্বন্দ্ব থাকে না। তখন কি থাকে বাকি? কর্ম। যার যার কর্ম করো, ভালো কর্মের প্রতিযোগিতা করো, এ কথা কিন্তু কোরআনে আছে অন্য আয়াতে। চলেন আমরা আরও আলোচনা করি। ভালো কত আছে? 21, 56। আমি 30 পারা কোরআন শরীফ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু সেন্টেন্স মানে করছি, গ্যাদার করছি, এক যা জমা করছি আর কি, সেই কথাগুলো আপনার সাথে তুলে ধরবো। এবার দেখেন যে আল্লাহ বলতেছে, আল্লাহ বলেন যে এভাবে আমি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাযিল করেছি। কে বলতেছে? আল্লাহ বলতেছে যে আমি, হে মুহাম্মদ, আমি তোমার উপরে আরবি ভাষায় কোরআন নাযিল করেছি। কেন আরবি ভাষায় কেন নাযিল করলাম? আরবি ভাষায় কোরআন নাযিল করেছি এজন্য যাতে তুমি সতর্ক করতে পারো মক্কাবাসীদের এবং তার পার্শ্ববর্তীদের, আর সতর্ক করতে পারো সেই করতে পারো সন্দেহমুক্ত কিয়ামত দিবস সম্পর্কে, যেদিন একদল জান্নাতি এবং একদল জাহান্নামী হবে। এটা আছে সূরা শুরা আয়াত নাম্বার 7। তারপরে আমরা যদি দেখি সূরা দুখানের 58 নম্বর আয়াত, দুখান, এখানে বলা হয়েছে যে আমি তোমার ভাষায়, হে মুহাম্মদ, আমি তোমার ভাষায় কোরআন নাজিল করেছি বা সহজ করে দিয়েছি। কেন জানেন? যাতে মাতৃভাষায় তুমি বুঝাইতে পারো। তুমি যদি তুমি আরবি ভাষায় কথা বললে, কিন্তু আমরা তো আরবি বুঝি না, তাহলে ওই বলাটা অনর্থক। বুঝতে হবে, হৃদয়গম করতে হবে, ঠিক আছে? এটা। আচ্ছা, আর একটা আয়াত বলি। এই কোরআন, এই যে কোরআন, এই কোরআন বা কিতাব কল্যাণময়কে অবতরণ করেছি, যা ওর পূর্বেকার কিতাবের সমর্থক। অর্থাৎ পূর্বেকার কিতাবগুলো যেমন ছিল, কোরআনেও সেই কথাই আলোচনা করা হয়েছে। সেই কথা আল্লাহ বলতেছেন, কিতাবের পূর্বেকার কিতাবের সমর্থক, অর্থাৎ পূর্বেকার কিতাবে যা যা আছে এই কোরআন শরীফও তাই তাই আছে, এবং যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদের সতর্ক করতে পারো। তাহলে এই তিনটে আয়াত যদি আমরা একসাথে করি, কোথায় কোথায়? এটা সূরা শুরার 7 নম্বর আয়াত এবং সূরা আনামের 92 নম্বর আয়াত এবং দুখানের 8 নম্বর আয়াত যদি দেখি, তাহলে দেখা যাবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই মক্কা মদিনাবাসীদের জন্য প্রেরিত, আরবি ভাষাভাষীর জন্য প্রেরিত। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা ছিল আরবি। বুঝা গেছে? এটা। আচ্ছা, এবার আসেন, আল্লাহ বলেন যে অতীতে তোমার পূর্বে বহু বিধান ছিল। কার কথা? আল্লাহর কথা। কোথায় বলছেন? এটা বলছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 37। তাহলে অতীতে বহু বিধান ছিল, অতীতে বহু বিধান ছিল,
এখন আমি ওটা যদি দেখতে চাই তাহলে আমাকে কি কোরআনের সাথে মিলে দেখতে হবে। যদি কোরআনের সাথে মিলে যায় তো ঠিক আছে বাবা, সমস্যা নেই। হ্যাঁ, কোরআন যেহেতু স্বয়ংসম্পূর্ণ, আর বাকিগুলো তো অনেক সময় ডিলিট হয়ে গেছে বা এলেবেল হয়ে গেছে, তাই না? তো যেগুলো মিলে যায় সেগুলো তো আর কোনো আপত্তি নেই, তাই না? মিলে দেখছেন কখনো? কখনোই দেখেন নাই। নিজের কোরআন শরীফটাই ঠিক মতো পড়েন নাই, আর তো অন্যের সাথে মিলানো। হ্যাঁ, বরং হুজুরা বলে যে ওগুলো সব ভাত দিয়ে দি বাবা, আমারটা শুধু আঁকড়াই ধরো, তাই না? এভাবে প্রত্যেকেই বলে থাকে। যাক, এবার আসেন মূল কথা, আর একটা আয়াতে যাই। এখানে বলা হয়েছে যে মুহাম্মদ রসুল ব্যতীত কিছুই নয়, তার পূর্বে বহু রাসূল গত হয়ে গেছে। এটা আছে সূরা আল ইমরানের 164 আয়াতে। কিন্তু হুজুর কি বলে জানেন? না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল না, উনি হচ্ছেন নূর, নূর জ্যোতি, উনি হচ্ছে স্বয়ং আল্লাহ। নাউজুবিল্লাহ। ঠিক আছে, তিনি যে মানুষ এবং অন্যান্য রাসূল যে মানুষ ছিলেন সে কথা কিন্তু কোরআনে বারবার বলছে, কিন্তু হুজুর বলে না, হবে না, আমাদের নবী হচ্ছে স্বয়ং আল্লাহ। সালমান ফার্সিও স্বয়ং আল্লাহ, হজরত আলীও স্বয়ং আল্লাহ, আর নবী মুহাম্মদও স্বয়ং আল্লাহ। এগুলো কাদের কথা? শিয়াদের আকিদা, শিয়াদের বিশ্বাস। আর আমাদের সুন্নিদের মধ্যেও আছে, কোন চাষি বা কম সালুন খাওয়ার জম, মানে আমাদের মধ্যেও কিন্তু আছে যে নবী স্বয়ং আল্লাহ, এই কথা সবাই মানে। ফলে একটা জগা খিচুড়ি শুরু হয়ে গেছে, আলেমদের মধ্যে আলেমদের দ্বিধাদ্বন্দ্ব, দে বাবা নিজেরা করে খা। আচ্ছা যাক, এটা কোরআনের বিরুদ্ধে চায় আর কি। নবী মানুষ ছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ব্যতীত কিছু নয়, তার পূর্বে বহু রাসূল গত হয়ে গেছে। সূরা আল ইমরান আয়াত 144। এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ আয়াত, সেটা হচ্ছে যে হে বিশ্বাসীগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহতে বিশ্বাস করো এবং তার রাসূলে যে কিতাব এবং যে কিতাব রাসূলের প্রতি অবতীর্ণ করা হয়েছে তাতে, এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন তাতে। হায় হায়, আল্লাহতে বিশ্বাস করো এবং রাসূলের প্রতি যে কিতাব দেওয়া হয়েছে সেগুলোই বিশ্বাস করো, এবং পূর্বে অতীতে এর আগে যে সমস্ত কিতাব দেওয়া হয়েছে তাতেও বিশ্বাস রাখো। কিন্তু হুজুর বলে কি জানেন? হবে না, অন্যগুলো সব বাদ হয়ে গেছে। তার মানে কি হুজুর কোরআন বিরোধী কথা বলতেছে, অথচ উনি কোরআনই পড়েন। কারণ কি জানেন? অন্য কথা বলতে গেলে, অন্য ধর্মের কথা বলতে গেলে সিগারেট আউট হয়ে যাবে। কারণ কি, ওই পারসি ধর্মে ওই নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, জাকাতও আছে, তারপরে সেই মিরাজে গমনের কাহিনী সব পারসি ধর্মে আছে। সনাতন ধর্মেও ওই মানে ঊর্ধ্ব গমনের কাহিনী আছে। হ্যাঁ, তারপরে কুরবানির কথা বলা আছে, তারপরে ওই পঞ্চ মহাযজ্ঞ, পঞ্চ মানে 5, মহা মানে বিশাল, যজ্ঞ মানে নামাজ বা আরাধনা বা আর্চনা বা প্রার্থনা, সবই আছে। যদি অন্য ধর্ম আলোচনা করতে যান তাহলে আর ধর্ম ব্যবসা টেকে না, তখন হুজুরের লস না। এই জন্য বলে যেগুলো সব বাদ, আমি যা বলবো সেটা শুনবা। দেখেন না, এক একজন রাজা যখন ক্ষমতায় আসে তখন তার মতো করে সংবিধান রচনা করে, তার মতো করে আইন তৈরি করে। হ্যাঁ, তার মধ্যে পুস্তক মানে পাঠ্যপুস্তকে নিজের ছবি ঢুকাই দিয়ে অন্য ছবি বাদ দিয়ে দেয়। পরে উনি যখন আবার ক্ষমতাতে চলে যায়, আরেকজন এসে তার ছবি ঢুকাই দেয়। এইভাবে গণ্ডগোল চলতেই থাকে। এক ধরনের লোকই আছে যারা রাজনীতিবিদ, তারা এই ধরনের গণ্ডগোল করেই তারা জন্ম নেয়, আর এই গণ্ডগোল করেই তাদের মরে। ভালো লোক আছে রাজনীতি, তবে খুব কম। হ্যাঁ, মূল কথা আসি। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহতে এবং তার রাসূলে যে কিতাব, আল্লাহতে বিশ্বাস করবা এবং তার রাসূলে বিশ্বাস করবে, এবং রাসূলের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করবে, এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন, অর্থাৎ পূর্বের যে কিতাবগুলো তাতে বিশ্বাস করব। তাহলে পূর্বের কিতাব বিশ্বাস করতে হলে আমরা কোথায় যাব? বেদ বিশ্বাস করতে হবে, ত্রিপিটক বিশ্বাস করতে হবে, জেন্দাবেস্তা আবেস্তা বিশ্বাস করতে হবে, অর্থাৎ পার্সি ধর্মের যে কিতাব। তারপরে আপনার আরও অনেক কিছু আছে, গ্রন্থ সাহেব আছে, গ্রন্থ সাহেব নাম শুনছেন কিতাবের? এরকম বহু শত হাজার, কত 4315 ধর্ম এখনই পাওয়া যাচ্ছে। কখনো মিলেই দেখছেন? নিজেরটাই জানি না, পরের তা জানার সময় কই, তাই না? জেনে দেখেন, জানলে আপনার ভিতরে যে মনের কালিমা যেগুলো আছে, যে ধার্মিকতা যে অহংকারগুলো আছে, এই অহংকারগুলো দূর হয়ে যাবে। আপনি হবেন একজন খাঁটি মানুষ, এবং খাঁটি মানুষটাই যাবে জান্নাতে। বুঝছেন না? জান্নাতের সুঘ্রাণ
জান্নাতের সুঘ্রাণ পেতেই থাকবেন। আহ, তাই না? এটা আর কি বিষয়। এবার আসেন আর একটা কিতাব, যেটা বলছিলাম যে এই যে এই আয়াতটা যেটা আমি বললাম, এটা আছে আপনার কত, সূরা নিসার 136 নম্বর আয়াতে বলা হয়েছে এটা, যে অন্যান্য কিতাব, অন্যান্য নবী এবং অন্যান্য কি বিষয়ের প্রতি তোমরা বিশ্বাস রাখো, সূরা নিসা আয়াত নম্বর 136। এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ আয়াত। আমি তো গুরুত্বপূর্ণ আয়াতগুলোই নিয়ে আপনার সামনে বসতে আর কি। ওহী প্রেরণ করেছি, আল্লাহ বলতেছেন যে আমি ওহী প্রেরণ করেছি নুহু ও তার পরবর্তী নবীগণ, নূহ আলাইহিস সালামের পরে অবতীর্ণ করেছি এবং তার পরবর্তী নবীগণ, যেমন ইব্রাহিম, এখানে কিন্তু নাম মেনশন করে দিয়েছে কিন্তু, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম ও তার বংশগণ, ঈসা, আয়ুব, ইউনুস, হারুন, সুলাইমান, দাউদ, এদের প্রতি আমি কি ওহী প্রেরণ করেছি। এখন এই যে যে নবী ইব্রাহিম, ইসমাইল, ইসাক, জাকারিয়া, এদের প্রতি যে ওহী নাজিল করছে সেগুলো কোথায় আছে? আছে, আপনি খুঁজছেন কখনো? খোঁজেন, আছে, আছে। এদের ধর্ম তবে ছোটো ছোটো তো, যেহেতু এই কোরআনটা অনেক ধর্ম একসাথে মিলে অনেক বড় করা হয়েছে, আর ওগুলো ছোটো ছোটো রয়ে গেছে, এখনও ওদের অনুসারী আলাদা আলাদা আছে। আর এই কারণেই কিন্তু ইসলাম ধর্মের 73টা দলে বিভক্ত, জানেন তো, তাই না? সবই জানতে হবে, জানলে সব জানতে হবে। ওই একজনের জানা থেকে মানে একজনের কথা শুনে মন গড়া বিচার করা যাবে না, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে ওহী প্রেরণ করেছি নুহু ও তার পরবর্তী বংশ এবং ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব ও তার বংশ, ঈসা, আয়ুব, ইউনুস, হারুন, সুলাইমান, দাউদ, এগুলো আছে সূরা নিসা আয়াত নম্বর 163। সবার প্রতি যে আমি কিতাব নাযিল করেছি এটা তোমরা দেখো, যাচাই করে দেখো। কিন্তু হুজুর বলে না, বলে সব বাদ, তাই না? হবে না, বরং এই আলেমরাই কঠিন রকমের ধরা খেয়ে যাবে এবং এই আলেমদের মধ্যে শতকরা 90% নাকি জাহান নামেও যাবে, এবং ওরাই যাবে সবচেয়ে বড় জাহান নামে, কারণ ওরা এই কোরআন পড়েই মানুষকে ধোঁকা দেয়, ব্যবসা করে খায়, যেটা কোরআনে হারাম মেনশন করেছে। এবং যারা এই কোরআন বিক্রি করে যারা খায় তারা অগ্নিভক্ষণ করে। কোরআনের কথা, আমার কথা না, কিন্তু মাইন্ড করবেন না প্লিজ। আচ্ছা, এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ বলতেছেন যে অনেক রাসূল পাঠিয়েছি যাদের কথা পূর্বে তোমাকে বলেছি এবং অনেক রাসূলের কথা বলাই হয় নাই। আল্লাহ বলতেছে কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে অনেক রাসূলের কথা বললেও আরও বহু রাসূলের কথা তোমাকে বলা হয় নাই, তুমি একটু মিলেই দেখো। আসলে সেই কথাই যা তোমাদের মতো আমাদের মধ্যে এক, আমরা দেখবো, অন্য গ্রন্থগুলো দেখবো, দেখে আমরা মিলানোর চেষ্টা করবো আসলে ঘটনা কি। আমি নিজেই বিভিন্ন ধর্মের ছাত্র, আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি এগুলো আপনাদেরকে মিলিয়ে দেখার চেষ্টা করব যে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, জগতে যে 4315 ধর্ম আছে সবাই একজন সৃষ্টিকর্তাই বিশ্বাস করে, এমনকি বিজ্ঞানীরাও বিশ্বাস করে যে একজন সৃষ্টিকর্তা আছে। তবে 2-4 জন বিজ্ঞানী আছে তারা বলে আমরা প্রমাণ চাই, এইটা আর কিছু। আচ্ছা, এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ আয়াতে, সেটা হচ্ছে যে নিশ্চয়ই যারা বিশ্বাসী ইহুদি, সাবেই, খ্রিস্টান, একেবারে পরিষ্কার ভাষায় লিখে দিয়েছে আল্লাহ কোরআনে, যে নিশ্চয়ই যারা বিশ্বাসী মানে কি, এই যে 4315 ধর্ম আমরা পাচ্ছি, এরা সবাই কিন্তু বিশ্বাস থেকেই ধর্মের সৃষ্টি। তার মানে কি, এগুলো মানতে হবে যদি আমরা সেই বিশ্বাসীদের মানি। তারপরে আরও মেনশন করে দিয়েছে যে ইহুদি, সাবেই ও খ্রিস্টান বিশ্বাস ও সৎ কাজ করে, তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। এটা আছে সূরা মায়েদা আয়াত নম্বর 69, মানে 69। তার মানে কি, ইহুদিরা, সাবেইরা, খ্রিস্টানরা, অগ্নি উপাসকরা সবাই জান্নাতে যাচ্ছে, তাই না? আর ওই যে যারা বিশ্বাস করে, বললাম 4300 ধর্মের ভিতরে, মানে যেই ভালো কাজ করবে, সৃষ্টিকর্তা তো বিশ্বাস করেই, তো যেই ভালো কাজ করবে তারা জানাতে, মানে কি অনেকেই জান্নাতে যাচ্ছে নাকি, এটাই সত্য। কিন্তু হুজুর বলে না,
সবাইকে আমরা যেতে দেবো না, আমরা যেতে দেবই না। আমাদের কাছে টিকিট থাকবে, আমরা যাদেরকে পারমিশন দেবো তারাই শুধু জান্নাতে যাবে। ওই যে এই সে আছে কথা বলি, কথার ভিতরে কথা বলতে হয়। রাবেয়া বসরি নামে একজন মানে ধার্মিক মহিলা ছিল আমাদের ইসলাম ধর্মের ভিতরে। তিনি মাটিতে বসে বসে অর্থাৎ পৃথিবী থেকে সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন এবং তিনি জান্নাতের টিকিট দিতেন, অনেকটা এরকম। আচ্ছা, এবার আসেন মূল কথায়। আল্লাহ বলেন, মানে সৃষ্টিকর্তার কথা বলতেছেন যে তিনি অর্থাৎ সৃষ্টিকর্তা তিনি দৃষ্টির অধিগম্য নন, অর্থাৎ সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব নয়, কিন্তু দৃষ্টিশক্তি দ্বারা অধিগত, অর্থাৎ কিন্তু তিনি সব কিছু দেখেন। আল্লাহ পাক সব কিছু দেখেন, কিন্তু আল্লাহ পাককে কেউ দেখতে পারে না, এমনকি তিনি সূক্ষ্মদর্শী সম্যক জ্ঞাত। এটা আছে সূরা আনআম আয়াত নম্বর 103। হ্যাঁ, অন্যত্র বলা হয়েছে যে মানুষের এমন কোনো মর্যাদা নেই, মানুষের এমন কোনো মর্যাদা নেই আল্লাহকে সরাসরি কথা বলে, আল্লাহর সাথে সরাসরি কথা বলার কোনো ক্ষমতা মানুষের নাই। এটা আছে সূরা সূরা আয়াত নম্বর 51। মানুষের সাথে কেউ সরাসরি কি দেখা করতে পারে নাই, করা যায় না, সম্ভব না। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাও সরাসরি কথা বলতে পারেন নাই। তিনি কি দেখছিলেন? তিনি আলো দেখছিলেন, সেই কথা বলা আছে। মুসা আলাইহিস সালামও সেই আলো দেখছিলেন, জ্যোতি দেখছিলেন, তাই না? তার যে অবয়ব, তার যে কায়া, সেটা দেখা সম্ভব না। একটা জিনিস বুঝবেন যে এটা একটা ডিম, তাই না? এটা যদি ডিম হয়, এটা একটা ডিম, এই ডিমের উপরেই তো পাখিরা থাকে, মুরগিরা থাকে, তাই না? এর উপরে মুরগিরা থাকবে বা আশেপাশে তাপ দেবে, বাচ্চা হবে, এটা একটা ডিম। কিন্তু এই ডিমের ভিতরেই যে মুরগি থাকবে, এটা বিশ্বাস করা যায়? এটা ডিম, এই ডিমের ভিতরে মুরগি থাকবে, এটা বিশ্বাস করা যায়? যায় না। ডিম, এটা যদি ডিম হয় তাহলে পাখিটা থাকবে বাইরে। তবে হ্যাঁ, ওই যে ডিম পারলো মুরগি, ওই ডিমের যে গুণাবলী, মানে মুরগির যে গুণাবলী, সেটা কিন্তু ডিমের মধ্যে থাকে, ঠিক আছে? ওরকম আমরা আছি সৃষ্টিকর্তার ভিতরে, আর সৃষ্টিকর্তা আছে আমাদের ভিতরে। মানে তিনি আদি, তিনি আন্তি, তিনি যুগপৎ, তিনি সব কিছু, তার থেকে আমাদের সৃষ্টি, আবার আমরা তার মধ্যেই লীন হয়ে যাব। সে অনেক কথা অন্যদিন আলোচনা করব। চলেন গুরুত্বপূর্ণ আয়াতগুলো আলোচনা করি। এইবার চলে আসেন, মনে হয় খুব একটা মারাত্মক আয়াত নিয়ে আসছি। সেটা হচ্ছে যে আমরা তর্ক করি, প্রথম মুসলমান কি আদম, না প্রথম মুসলমান জাতির জনক বঙ্গবন্ধু, নাকি প্রথম মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম, নাকি জিয়াউর রহমান, এরকম আছে না মুক্তিযোদ্ধার ঘোষক আর কি। এই নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। তো এখানে কোরআনে বলতেছে যে মুসলমানদের মধ্যে আমি প্রথম। কার কথা? কোরআনের কথা। মুসলমানদের মধ্যে আমি প্রথম। কে বলছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল। কোথায় বলছিল? সূরা আনামের 163 নম্বর আয়াতে। দেখেন, ক্লিয়ার করে কোরআনে দেওয়ার পরেও এই নিয়ে আলেমদের মধ্যে অনেক দ্বন্দ্ব আছে, যে এক একজনে বলে এক একবার, এক একজনকে বলে মানে আদি পিতা, অমুক আদি পিতা, সেই আদি পিতা, ইত্যাদি আদি পিতা। যাক, সে তর্কে যাব না, আমরা আলোচনায় যাব। আল্লাহ বলতেছে যে আর আমি তোমার জন্য, আল্লাহ বলতেছে আর আমি তোমার জন্য ফলকে সর্ববিষয়ে উপদেশ ও সর্ববিষয়ে স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি। সুতরাং এগুলো শক্তভাবে ধরো এবং তোমাদের সম্প্রদায়কে ওইগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠ, যা কিছু শ্রেষ্ঠ তা গ্রহণ করতে নির্দেশ দাও। আমি শীঘ্রই সত্য ত্যাগীদের বাসস্থান তোমাদের দেখাবো। সূরা আরাফ আয়াত নম্বর 145। এইটা কিন্তু তাওরাতের ঘটনা। এই তাওরাতের ঘটনা কোরআনে ঢুকে গেছে। এরকম শত শত আয়াত পাবেন যে তাওরাতের, বাইবেলের যে আয়াতগুলো, সেগুলো কোরআনে ঢুকে গেছে। এই যে সাধারণ মানুষ কিন্তু জানে না, যারা সাধারণ তারা তো জানে না যে এই যে আয়াত, আমি তোমার জন্য ফলকে সর্ববিষয়ে যে উপদেশ লিখে দিয়েছি, এই ফলকটা কোথায়? এই ফলকটা কি আমাদের মুসলমানদের কাছে আছে? নাই তো। কাদের কাছে আছে? এই ফলক দুটো আছে ইহুদিদের কাছে। এই যে ফলক দুটো, কোরআনের যে ফলক, এই ফলক দুটো মূলত আছে ইহুদিদের কাছে। কারণ সৃষ্টিকর্তা যিনি, এলা রাব্বি, তিনি সেই স্বর্গ থেকে পাথরে, স্বর্গের পাথরে, খুদাই করা পাথরে বানিয়ে এনে লিখে দিয়েছিল মুসাকে। মুসা আছে মোজেসকে, এটা হচ্ছে ইহুদিদের নবী। খ্রিস্টানদের নবী
তারপরে আমাদের কোরআনে ঢুকে গেছে, এটা হচ্ছে আমাদের নবী। এই ফলকটা কোথায় আমার একটু জানাইন। এই যে দুটো ফলকের কথা বলা হয়েছে, এই ফলকটা কোথায় জানাইন আমারে। আমি তোমাদের জন্য ফলকে সর্ববিষয় উপদেশ এবং সর্ববিষয়ে স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি, সুতরাং এগুলো শক্তভাবে ধরো এবং তোমাদের সম্প্রদায়কে ওইগুলোর মধ্য থেকে যা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো তোমরা গ্রহণ করো। আমি শীঘ্রই সত্য ত্যাগীদের বাসস্থান তোমাদের। সত্য ত্যাগীদের বাসস্থান মানে কি? নরক। আর যারা সৎকে ধরে রাখবে তাদের জন্য জান্নাত। এটা আছে সূরা আরাফ 145। এটা আছে সেই তাওরাতের কথা, জব্বরের কথা, ইনজিলের কথা, বাইবেলের কথা, পরে আসছে কোরআনে। বোঝা গেছে বিষয়টা? কিন্তু এটা অধিকাংশ মানুষ জানে না। যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমি জানি এবং আল্লাহ আমাকে সেটুকু জানার তৌফিক দান করছে। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ, এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ আয়াত। ওই যে শনিবারে যে সীমা লঙ্ঘন করার যে কাহিনী, শনিবার সীমা লঙ্ঘন করতো, এই কাহিনীটাও কিন্তু তাওরাতের কাহিনী। ওই যে ইহুদিরা দাউদ নবীর যে কিতাব, খুব মিষ্টি স্বরে দাউদ কিতাব পড়তেন, তো ওইটা শোনার জন্য কিছু মাস আসতো। মাস এসে ওরা কিতাব পড়া শুনে চলে যেত। কিন্তু একদল দুষ্ট ইহুদিরা তারা কী করলো, ওই মাছ ধরে ধরে খেত। পরে আল্লাহ ওহী নাজিল করলেন যে তোমরা এই মাছকে ধরো না, এই মাছটা আসে দাউদের কিতাব শুনতে, তোমরা তাদেরকে মেরো না। কিন্তু ওরা কী করলো, যেদিন ওই যে শনিবারের দিন বললো যে তোমরা মাছ ধরো না, ওই দিনে ওরা ওই বাদ দিয়ে মাছকে আটকে রাখতো। ওই দিন ধরতো না, পরে ধরতো। দেন চালাকি, চালাকি করতো, চালাকি। এই সমস্ত চালাকি ধরা পড়ে যাবে কিন্তু একদিন, ঠিক আছে? তো চালাকি করতো। এভাবে চালাকি করতে 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 আল্লাহ পাক বিরক্ত হয়ে গেল, বিয়াদব। পরে আল্লাহ পাক অভিশাপ দিল এবং বানর হয়ে গেল। এটা কি সেই তাওরাতের কাহিনী। এই যে শনিবার সীমালঙ্ঘনের যে কাহিনীটা, এটা আছে সূরা আরাফের 163, দ্যাটস মিন 163। এখানে এই সীমালঙ্ঘন যেটা আছে তাওরাতে, যেটা আছে বাইবেলে, যেটা আছে কোরআনে। যদি এভাবে শত শত আয়াত আছে, যেটা তাওরাতে ছিল সেটা বাইবেলে আছে, কোরআনে আছে। আমি আপনাদের দেখাবো আস্তে আস্তে। আমি এটা তো কোরআন শরীফের 30 পারা কোরআন শরীফের নোট করছি আমি, অনেকগুলো, প্রায় 10-12টা পাতা, দেখছেন না? আরও নোট আছে আমার কাছে, সেগুলো নিয়ে আমরা অন্যদিন আলোচনা করবো। একটা ভিডিওতে এত আলোচনা করা যাবে না। আর মেমোরিও নাই, 42 আছে, আর 10-12 মিনিট আছে যা পারি বলতে। এবার আসেন, ভালো একটা আয়াত চলে আসছে, খুবই গুরুত্বপূর্ণ আয়াত, যে নামাজটা কীভাবে পড়তে হবে, সৃষ্টিকর্তা কীভাবে স্মরণ করতে হবে সেটা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ধ্যান করতেন, জানেন তো? ওই যে হীরা গুহায় বসে বসে ধ্যান করে 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 কিন্তু আল্লাহকে পাইছেন। উনি নামাজ পড়ে আল্লাহরে পাইছেন এমন রেকর্ড নাই। মসজিদই ছিল না তখন, কোনো মসজিদই ছিল না। উনি ঘরে বসে বসে, ওনার যে ঘর, ওই বসে বসে উনি আরাধনা করতেন। বোঝা গেছে? পরবর্তীতে এই মসজিদগুলো তৈরি করা হয়েছে, বুঝছেন? ওই যে আমরা যে জেরুজালেমের মসজিদগুলো, তো মসজিদ না, ওটা তো টেম্পল, ওটা তো গির্জা, ওটা তো ইহুদিদের, খ্রিস্টানদের। ওটা তো সেই আজ থেকে প্রায় 5000 বছর আগের সেই ইটার তৈরি, ওই যে ডেভিড সুলাইমানের তৈরি, বাদশাহ সুলাইমানের তৈরি। ওটাকে পরে মসজিদ বানানো হয়েছে। আর এই মক্কায় হিন্দুদের যে মন্দির ছিল সেটাকে মসজিদ বানানো হয়েছে। এইভাবে করা হয়েছে, কিন্তু ওগুলো ছিল না তো। আপনি আচ্ছা, মূল কথায় আসি, অনেক সময় নষ্ট হয়ে যাবে না। এখানে কি বলা হয়েছে দেখেন, নামাজটা কীভাবে আমরা পড়বো, নামাজ পড়ার পদ্ধতি। এখানে আল্লাহ বলেন যে তুমি তোমার রবকে মনে 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 গোপনে সংগোপনে, তুমি তোমার রবকে মনে মনে সবিনয় অর্থাৎ বিনয়ের সহিত এবং সভয় ভয়ের সহিত অনস্র স্বরে সকালে ও বিকেলে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না। সূরা আরাফ আয়াত নম্বর 205। এটা হচ্ছে নামাজের মূল ভিত্তি। অর্থাৎ তুমি যে কোনো কাজই করো না কেন, দিন রাত সমানে তুমি তোমার কাজে কর্মে শয়নে স্বপনে নিশি জাগরণে সবসময় তোমার সেই সৃষ্টিকর্তার কথা স্মরণ করবে, যে এই কাজগুলো করবে এর জন্য তোমাকে জবাবদিহি করতে হবে, কৈফিয়ত দিতে হবে। তখন কি মানুষের মধ্যে ভয় থাকবে না, সর্বনাশ, আমি অন্যায় করবো না, করলে তো আমি তো ফেসে যাবো, তাই না? এইটা হচ্ছে নামাজ। কিন্তু এই যে আমরা যে নামাজগুলো পড়ি, এটা আসলে কাইন্ড অফ ট্রেনিং, আর্মির ট্রেনিং, ব্যায়াম। আসো ই করো, এটা কোনো কাজে আসবে না।
তবে যাদের অন্তর পরিষ্কার তাদেরগুলো কাজে আসবে। ভালো। আচ্ছা, এবার আসেন এই যে পূর্ববর্তী মানে ইসলামের পূর্ববর্তী যারা ছিল তারা কি নামাজ পড়তো? হ্যাঁ, তারাও নামাজ পড়তো। যেমন আমাদের ইসলাম ধর্মে আছে 5 ওয়াক্ত নামাজের কথা। গিলগ্যামেস মানে পৃথিবীর সেই প্রথম লিখিত গ্রন্থ, সেখানেও 5টা স্বপ্নের কথা বলা আছে। গিলগ্যামেস 5টা স্বপ্ন দেখেছিল, সেই আরাধনার স্বপ্ন। তারপরে সনাতন বা হিন্দু ধর্মেও এই পঞ্চ মহাযজ্ঞ, পঞ্চ মানে 5, মহা মানে বিশাল, যজ্ঞ মানে নামাজ বা আরাধনা, ধ্যান, তপস্যা, আর্চনা যাই বলে সেটা কিন্তু আছে। আবার এই যে পার্সি ধর্মে তো 5 ওয়াক্ত নামাজ আছে, তা তো বললামই এর আগে। তো তাহলে এই যে কাবা ঘরে যে আমরা নামাজ পড়ি, এর আগেও কিন্তু নামাজ হতো, সেই নামাজটার ভিন্ন পদ্ধতি ছিল। সেটা কী ছিল সেটা আজকে আলোচনা করবো। সেটা হচ্ছে কাবা গৃহের নিকট শুধুমাত্র শীষ ও করতালি দেওয়াই ছিল তাদের নামাজ। মানে এ কাইন্ডস অফ নামাজ, মানে এক প্রকার নামাজ, এ কাইন্ডস অফ প্রেয়ার ফর দ্য অলমাইটি ক্রিয়েটর। তার মানে এক ধরনের নামাজ ছিল। এটা কেমন ছিল সেটা ছিল তারা ওই যে কাবাগৃহের চারপাশে, কাবাগৃহে না তো মক্কেশ্বর মন্দির ছিল, তো তারা কাবাগৃহের নিকট বা মক্কেশ্বর মন্দিরের নিকট শুধু শীষ ও করতালি দেওয়াই ছিল তাদের নামাজ। এটা আছে কোথায়? এটা আছে সূরা আনফাল আয়াত নম্বর 35। তারপরে নামাজ ছিল, তাই না? সেই সব যুগেই নামাজ ছিল, তবে সেই নামাজটা ভিন্ন ভিন্ন। বন্ধুরা, আমার মেমোরি শেষের দিকে 46 হয়েছে, আর 10 মিনিট আছে। এর মধ্যে যত কথা বলতে পারি, হঠাৎ করে বন্ধ হয়ে গেলে মাইন্ড করবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ বাক্য। আর আল্লাহ অনাচারী কওমকে পথ দেখান না। সূরা তওবা আয়াত নম্বর 109। যেমন আমরা বাঙালিরা একটা অনাচারী, কারণ এটা আমার কথা মাইন্ড করবে না। এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5/8/2024 চলে গেলেন না পালাইয়া, তো উনি বলছিল আমার একটা পিয়ন যা নুন আনতে পান্তাপুর হয়, সেই পিয়নেরও 400 কোটি টাকা হেলিকপ্টার ছাড়া চলে না। এটা কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে থাকবে ইতিহাসে। আবার বঙ্গবন্ধু বলছিল যে এই যে বিদেশ থেকে যে 7 কোটি কম্বল আসলো, সে কম্বলগুলো কোথায়, আমার কম্বলটা কোথায়? কিন্তু বাঙালি কিন্তু এখানে কিন্তু মাল কম, তারা মনে করছে যে বঙ্গবন্ধুই চোর। ফরিদপুরকে চোর বলে, আমাদেরকে চোর বলে। যদি আমি ফরিদপুরের ছেলে, আমাদেরকে চোর বলে, অথচ এটা ভুল বোঝে বাঙালি। উনি বলছিল যে আমি যে কম্বলগুলো আনলাম, 7.5 কোটি কম্বল আনলাম, আমার কম্বলটা কোথায়, মানে এই জাতির উদ্দেশ্যে বলছিল। তখন উনি ভালো মানুষ ছিল, কিন্তু বলে যে উনি নাকি চুরি করছে। আরে চুরি করছিস তোরা। এই জন্য বঙ্গবন্ধু বলছিল যে চোরের জাতি, মানুষের পায় স্বর্ণের খনি, হীরার খনি, তাবার খনি, লোহার খনি, হ্যাঁ, তেলের খনি, আর আমি পাইছি চোরের খনি। কার কথা? বঙ্গবন্ধুর কথা। তাহলে বঙ্গবন্ধু যা বলছিল তার মাইয়া বাস্তবে দেখাই দিল। হ্যাঁ, আর এখন আজকে হচ্ছে কত, আজকে বোধহয় 12 তারিখ না 13 তারিখ, 12-13 তারিখ, যা 12-13-4-25। দেখবেন যে আমাদের দেশে অলরেডি কিন্তু গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। হ্যাঁ, কারণ আওয়ামী লীগ 500 টাকা চাঁদা নিত, এখন অন্যান্য যারা ক্ষমতায় আসতেছে তারা 1000 টাকা চাঁদা নেয়। এই অনেকেরই কথা আর কি। তার মানে কি সামনে ওই 5 তারিখে যে ঘটনা ঘটছে তার সাথে মারাত্মক ঘটনা ঘটতে যাচ্ছে, শুধু অপেক্ষা, সময়ের অপেক্ষা, ধৈর্য ধরেন। আমাদের দেশটাও কিন্তু খুব দ্রুত ওই ফিলিস্তিনের মতো হতে যাচ্ছে, শুধু সময়ের অপেক্ষা। দেখেন, এই জাতি ধ্বংস হয়ে যাবে, কারণ কি? এটা কোরআনের কথা। আর আল্লাহ অনাচারী কওমকে পথ দেখান না। সূরা তওবা আয়াত নম্বর 109। আমরা হচ্ছে একটা অনাচারী জাতি, তবে যারা ভালো তাদের জন্য তো মহাপুরস্কার থাকবে, মানে পরকালে থাকবে, এই কালে হয়তো থাকবে না। আর অনেক ভদ্রলোক আছে যারা তাদের মানে ছেলে মেয়েদেরকে নিয়ে পালায় চলে যাচ্ছে বিভিন্ন জায়গা, কানাডা, হ্যাঁ, আমেরিকা, ইটালি, তারপরে মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, এবং ওরা কিন্তু কিছু কথা বলতে চায়, কিছু লোক আছে কথা বলতে চায়, কিন্তু আমাদের এই বাংলার মাটিতে কথা বলা যায় না, কারণ সত্য কথা বলে মার খেতে হবে, বুঝছেন? এখানে কিস্সা কাছি নিয়ে চলতেছে আর কি। যাও মূল কথায় যাই, নাহলে ভিডিও আবার অফ হয়ে যাবে, সময় তো নাই, আর 6 মিনিট আছে। আচ্ছা, আল্লাহ বলতেছেন যে মানুষ ছিল একই জাতি। কে বলতেছে? আল্লাহ বলতেছেন মানুষ ছিল একই জাতি, পরে তারা মতভেদ সৃষ্টি করে। তোমার প্রভুর অর্থাৎ আল্লাহর পূর্ব ঘোষণা না থাকলে তারা যে বিষয়ে মতভেদ ঘটায় তার তো মীমাংসা হয়েই যেত। এটা আছে সূরা ইউনুস আয়াত নম্বর 19। তো এই যে মানুষের বিভক্তি, বিভিন্ন জাতি, গোত্র, সম্প্রদায়, সেই সৃষ্টিকর্তারই সৃষ্টি। মনে রাখতে হবে, যা কিছু ঘটে
আল্লাহর পক্ষ থেকে ঘটে। এটা নিয়ে আরও অনেক আলোচনা আছে, কিন্তু আমার সাথে থাকবেন, ভালো লাগবে। আচ্ছা, আল্লাহ বলেন এই কোরআন আল্লাহ ব্যতীত অপর কারো রচনায় পক্ষান্তরে এই কোরআন, দেখেন যে এই কোরআন আল্লাহ ব্যতীত অন্য কারো রচনায় পক্ষান্তরে এই কোরআন এর পূর্বে যা অবতীর্ণ হয়েছে, অর্থাৎ এর আগে যে সমস্ত কিতাব অবতীর্ণ হয়েছে তার সমর্থক, এবং এতে কোনো সন্দেহ নেই। এই বিশ্ব জগতের রবের বিধানসমূহের ব্যাখ্যা, সূরা ইউনুস আয়াত নম্বর 37। আমার একটা ভিডিও আছে, দেখেন পিছনে, যে বেদে যা আছে কোরআনে তাই আছে, আর কোরআনে যা আছে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেলে তাই আছে। আবার মিশরীয় ধর্মে গিলগামেশের মহাকাব্য, গ্রিক ধর্ম, রোমান ধর্ম, ক্যালটিক, অ্যাজটেক, মায়ান, দেখবেন যে সুমেরীয়, মিশরীয়, ব্যাবিলনীয়, তাতেও ওই একই কথা বলা আছে, তবে কিছুটা ভিন্ন আছে, এটা সত্য। ক্লিয়ার? বন্ধুরা, হঠাৎ করে আমার মেমোরি মোবাইল বন্ধ হয়ে যাবে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন। আগের থেকে আমি বিদায় নিয়ে যাচ্ছি, আর এর মধ্যে যা পারি আমি আলোচনা করতেছি। কোরআনের বাণী মিথ্যে রচনা নয়, ভালো কথা। পূর্ববর্তী গ্রন্থে যা আছে, দেখেন একই কথা বারবার বলতেছে আল্লাহ পাক, একই কথা আল্লাহ পাক বারবার বলতেছে। কোরআনে যা আছে পূর্ববর্তী গ্রন্থে যা আছে, কোরআনে যা আছে পূর্ববর্তী গ্রন্থে তাই আছে, কোরআনে যা আছে পূর্ববর্তী গ্রন্থে তাই আছে, কোরআনে যা আছে পূর্ববর্তী গ্রন্থে তাই আছে, বারবার বলতেছে। তার একটা আয়াত চলে আসছে, কোরআনের বাণী মিথ্যে রচনা নয়, পূর্ব গ্রন্থে যা আছে তার সমর্থক মানে সমান অর্থ বহন করে, যে সমর্থক এবং সমস্ত কিছুর বিশুদ্ধ বিবরণ। সূরা ইউনুস আয়াত নম্বর 111, সূরা ইউনুস আয়াত নম্বর 111, ইউনুস না, ইউসুফ, সূরা ইউসুফের 111, সূরা ইউসুফের 111। আচ্ছা, আল্লাহ বলেন আমি প্রত্যেক রাসূলকেই, আল্লাহ বলতেছে আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4। গুড, ভেরি গুড। কারণ কি জানেন, আমি যেহেতু বাঙালি, বাংলা মায়ের ঘরে আমার জন্ম, আমি তো বাংলায় বুঝি। আমি একটা ইন্টারভিউ দিতে গেছিলাম ধানমন্ডিতে, চায়না একটা কোম্পানিতে। তো সে কী জানি চ্যাং চুং 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 করে কি ইংলিশ জানি বললো, আমিও টুং টুং করে একটু ইংলিশ বললাম, তো আমার চাকরিটা হলো না। কারণ ওর চ্যাং চুং তো আমি বুঝি না, বুঝলেন না, এগুলো বিষয়, তো চাকরিটা হলো না। তো এরকম আর কি। তো আমি প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। তো আমার যদি বাংলায় বলতো তাহলে কিন্তু চাকরিটা হলো না। যদিও আমার কম্পিউটার দক্ষতা ছিল, কম্পিউটার টাইপ শর্ট হ্যান্ড এগুলো আমি অনেক আগে নটার্মস থেকে 1993 সালে যখন আমি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন আমি সেখানে মিজান কমার্শিয়াল কলেজ থেকে এগুলো আমি শিখে নিয়েছিলাম এবং পরবর্তীতে প্র্যাকটিস করছি। আমি যথেষ্ট ভালোই জানতাম। এত ভালো জানার পরেও আমার চাকরিটা হলো না, কারণ ওই যে চ্যাংচুং কথা বলে, আমি তা বুঝি না, আর আমার কথা সে বোঝে না। আচ্ছা, মূল কথা আসি। আল্লাহ বলতেছেন যে তোমার পূর্বে, আল্লাহ বলতেছে কিন্তু তোমার পূর্বে আমি অবশ্যই পূর্বের অনেক কমের নিকট রাসূল পাঠিয়েছিলাম। এটা আছে সূরা হিজর আয়াত নম্বর 10। তারপরে আছে তাদের নিকট এমন কোনো রাসূল আসেনি যাকে ওরা ঠাট্টা বিদ্রুপ করতো না। এটা আছে সূরা হুজুর 11 নম্বর আয়াতে। বুঝা গেছে? মানে প্রত্যেকটা ভালো মানুষকে অসম্মান করছে কারা? এই মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা। এই মানুষ কত বড় অসভ্য। আচ্ছা, এবার আসেন, আল্লাহ বলেন আমি অবশ্যই প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি। আল্লাহ বলতেছে প্রত্যেক, এখানে কিন্তু আমি পাঠিয়েছি না, মানে অবশ্যই পাঠিয়েছি, কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি ডকুমেন্টস দলিল সব আছে এখানে। আমি অবশ্যই, মাস্ট বি, আমি অবশ্যই প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি। এটা আছে সূরা নাহলের 36 নম্বর আয়াতে। তারপরে আছে তোমার পূর্বে আমি ওহীসহ মানুষই প্রেরণ করেছিলাম। এই যে নবী, যত নবী রাসূল আসছে পৃথিবীতে, আম্বিয়া, গাউস, কুতুব, সবাই কি মানুষই ছিলেন। আল্লাহ থাকেন মানুষের ভিতরে। এটার ব্যাখ্যা, জটিল ব্যাখ্যা, মারুফতি লাইনে যাব না, গেলে পরে আবার আপনার মাইন্ড করবেন, শালা গাঞ্জা খায় শালা, তাই না? অনেকে গালাগালি করে, আর যারা ভালো তারা তো ভালোই। তাহলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে
তা আছে দেহভাণ্ডে, আমার মধ্যে সৃষ্টিকর্তা আছেন আর আমি সৃষ্টিকর্তার মধ্যে। তবে সবার ভিতরে সৃষ্টিকর্তা থাকেন না, তাকে জাগ্রত করতে হয়, তাকে জাগ্রত করতে হয়। যেমন বাতি জ্বালাইতে হয়, বাতি আছে কিন্তু তেল নাই, বাতি আছে ম্যাচ নাই, এটাকে জাগ্রত আলো জ্বালাইতে হয়, ঠিক ভিতরে সৃষ্টিকর্তাকে অর্জন করতে হয়। আচ্ছা, এবার আসেন আল্লাহ শপথ করতেছে। দেখেন আল্লাহ নিজের কসম কাছে, খুদার কসম করে বললাম, খুদার কসম আল্লাহর, আমি তোমার পূর্বে বহু জাতির কাছে রাসূল পাঠিয়েছি। খুদার কসম, আমি অগণিত লক্ষ লক্ষ নবী রাসূল পাঠাইছি। আল্লাহ কিরে দিয়ে বলতেছে, শপথ আল্লাহর, আমি আমার শপথ খেয়ে বললাম যে পূর্বে আমি বহু রাসূল পাঠিয়েছি, অগণিত, অসংখ্য। কোথায় পাইছেন এটা? মিয়া খালি গাজা খান। এটা আছে সূরা নাহল আয়াত নম্বর 63। সূরা নাহল আয়াত নম্বর 63। কারণ মানুষ তো ভালো জিনিস গ্রহণ করতে চায় না, বুঝলেন না? সবাই চায় নিজের বেশি বেশি হোক, কিন্তু কোরআনের বিরুদ্ধে চলে যায় সেই কথাগুলো আর কি। ইচ্ছে করলে, আল্লাহ বলতেছে যে ইচ্ছে করলে আল্লাহ তোমাদেরকে এক জাতি করতে পারতেন, কিন্তু তিনি করেন নাই। তিনি বিভিন্ন গোত্রে, বিভিন্ন দলে, বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত করেছেন। এটা আছে সূরা নাহলের 93 আয়াতে। তার মানে কি, এই যে বিভিন্ন জাতি, গোষ্ঠী, ধর্ম, সম্প্রদায় কার সৃষ্টি? আল্লাহরই সৃষ্টি। তাহলে আপনি বা আমি মাথা গরম করে কী লাভ, তাই না? এই যে ফিলিস্তিনে যে মানুষগুলো মারতেছে, এগুলো আল্লাহর ইচ্ছা আছে, আল্লাহর নির্দেশ আছে, তাই না? আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা বানানোর একটা বালু কোনো স্থানচ্যুত হয় না। কারণ কি জানেন? এদের পাপ আছে। পাপটা বলি, নইলে আবার আপনারা বুঝবেন না। কয় মিনিট আছে? আজ থেকে 1450 বছর আগে এই মুসলমানরা এই আরব থেকে ইহুদি, খ্রিস্টান, প্যাগান, হানাফাইট 4টে ধর্মের লোকদেরকে মাইরিয়া তাড়িয়ে ওখান থেকে বিদায় করে দিয়েছে। এখন ইসরায়েলদের সময় আসছে সেই প্রতিশোধ নেওয়ার। এটা সেই আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, বুঝছেন? এটা শুনতে একটু কটু লাগবে।